তো এইদিকে দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে, একটা আমার ট্রলিটা আর এই ব্যাগটা দুটোই প্রায় আমার, আর ওইটাই শুধু আমার বরের ব্যাগ। আর এইখানে আমার আরেকটা ব্যাগ আছে, প্লাস ওইখানে আরেকটা ব্যাগ আছে, ওইটায় জল টল নেওয়া হবে। তো এখন ব্যাগ গোছানোটা দেখালাম, তারপরে কোথায় যাচ্ছি কী করছি না করছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমরা এই গঙ্গাসাগরে এসেছি, আমরা অনেক সকালে এসেছি, কিন্তু এই ভিডিওটা কারণ আগে করা হয়নি। সবাই যাচ্ছে, কাকিমা, কাকু, জেঠিমা, আমাদের বাড়ির সবাই আছে, আমার ছেলে, কাকিমা, মা, এই দেখো এখানে সবাই আছে, অনেক আছে, এগুলো সব আমাদের গাড়ি দিয়ে। তো আমরা রুমে এসে পৌঁছে গেছি। রুমে এসে গিয়ে এখানে সবাই মোট খেতে বসেছি। এখানে মোট হচ্ছে 75-80 জন লোক আছে প্রায়। তো চলো দেখতে থাকো। এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এই যে লঞ্চে করে বেরিয়ে যাব সব কিছু দেখার জন্য। তো চলো দেখতে থাকো, কী কী দেখি, কোথায় কোথায় ঘুরি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় কোথায় গেলাম, কী দেখলাম, কী করলাম। আর গঙ্গাসাগরটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম, যেহেতু আমিও জীবনে প্রথম এই গঙ্গাসাগর গেছিলাম। তো তার অভিজ্ঞতাটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আমরা ওখান থেকে কপিলমণির আশ্রমে পৌঁছে গেলাম। এইটা হলো কপিলমণির আশ্রম। তো চলো দেখতে থাকো। আমি ওখানে পুজো দেব। ভেতরে ক্যামেরা খুব একটা অ্যালাউ নেই, কিন্তু যা আছে তাও তুলে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমি এখানে ফুলের ডালা নিয়েছি, নিয়েও পুজো দেব। আর পুজো দেওয়ার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি তুলতে পারলাম না। আর এখানে বাইরে আমি মোমবাতি আর প্রদীপ ধূপ জ্বালাচ্ছিলাম, সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো, আবার পরে কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধ করবো।